আল্লাহর ওলি ওনারা আমাদেরকে মুসলমান বানিয়েছেন তলোয়ারের জোর দিয়ে নয়, বেলায়েতের জোর দিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় তলোয়ারের জোরে চাইতো বেলায়েতের ক্ষমতা জোর আরো বেশি। বলেন না আরো। খাজা গরিবে নামাজ 90 লক্ষ মুসলমান করেছেন কিসের জোরে? বেলায়েতের। শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি সহ, শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি সহ এই যে বাংলার জমিনে 700-800 বছরের ইতিহাস আপনারা যদি দেখেন, আপনি মহাস্থানগড়ে যান, আল্লাহর ওলি শুয়ে আছেন বগুড়ার মহাস্থানগড়ের মধ্যে। আপনি যখন বাগেরহাট যাবেন, হযরত খান জাহান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। যখন সিলেটে যাবেন, হযরত শাহজালাল ইয়ামানি শুয়ে আছে। বাংলার জমিন সহ বিভিন্ন স্থানে ওলি আল্লাহরা যেদিকে এসেছেন, চট্টগ্রামে পাথরঘাটার জমিন দিয়ে যান। কেন পাথরঘাটা নাম হলো? হযরত বতর আউলিয়া যে পাথরে বেশে এসেছিলেন এবং পাথরটা যেই জায়গায় গিয়ে ঠেকেছে ওই জায়গার নাম হলো পাথরঘাটা। এখনো ওনার ওই আমলের স্মৃতি এখনো রয়েছে। তাহলে বোঝা যায় আল্লাহর ওলির হাত ধরে আজকের এই ইসলাম এশিয়া অঞ্চলের মধ্যে প্রচার এবং প্রকাশ এবং প্রসার হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, বর্তমান সময়ে আল্লাহর আউলি কিরামের শান মান আজমতের উপর আঘাত করা হচ্ছে, মাজার ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। বড় দুঃখের বিষয়, আউলি কিরামের দরবারের দিকে মানুষ যাতে না যায় সেই ষড়যন্ত্রের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে একটা চক্র কাজ করে যাচ্ছে, ঠিক কি না? কিন্তু এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে আল্লাহর আউলি কিরামের জিম্মেদারি আমাদের হাতে নয়। হযরত সুন্দর শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ দেখে নাই। হযরত সুন্দর শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার কোথায় আছে কেউ জানে না। কয়েকটা আস্থানা রয়েছে, খোদার কসম এই ফটিকছড়ির জমিনে নয়, বিভিন্ন জায়গায় মহান ওলির ওরস হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে আল্লাহর আউলি কিরামকে দেখা লাগে না। আল্লাহর আউলি কিরামের প্রেম আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের মধ্যে ফিট করে দিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? কেউ কি কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর প্রেম অন্তর থেকে বের করতে পারবে? জোরে বলেন না পারবে। এই জন্য শায়ের বলেন, নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया रसूलल्लाह अलैकुम। আপনি যখন আল্লাহর আউলি কিরামের আশিক হবেন, এক শ্রেণীর মানুষ আপনি সমাজের মধ্যে দেখতে পাবেন যারা আপনাকে নতুন করে ফতোয়া দিবে, এই মাজার ভক্তরা, এই সুন্দর সার পাগল, এই মাইজ ভান্ডারের পাগল, এই বুজপুরি রহমাতুল্লাহ আলাইহির পাগল, তোমরা যে আল্লাহর ওলির জন্য দেওয়ানা। আচ্ছা বলো তো, তোমার ওলি বড় নাকি আল্লাহ বড়? বলে কি বলে না? তুমি যে বাবার দরবারে যাও, ওই বাবা বড় নাকি আল্লাহ বড়? আপনি এক বাক্যে বলবেন বড় কে? আরো জোরে বলেন না। আল্লাহ চাইতে বড় পৃথিবীর বুকে নয়, কুল কায়নাতের মধ্যে কোথাও। কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতার মালিক কে? এখন আপনাকে বলবেন আল্লাহ কি দিতে পারে কি পারে না? আপনি বলবেন পারে। তখন আপনাকে প্রশ্ন করবে আল্লাহ পাক যদি দেয়, কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে কিনা? আপনি বলবেন নাই। তখন আস্তে করে আপনাকে কান পরা দেওয়া শুরু করে দিবে। ও তোমরা
তাহলে আল্লাহ যদি দিতে পারে সুন্দর সার কেন তোমরা আশিক হইলা? তার নামে কেন ফাতিহা করো, ওরস করো, মাহফিল করো? কেন মাইজবান্ডারে যাও, কেন মাজারে যাও? আল্লাহ যদি দিতে পারে ডাইরেক্ট আল্লাহর কাছে যাও। বলে কি বলে না? আমাদেরকে বলা হয় এই সুন্নিরা তোমরা মাজারে যাবে না, সুন্দর সার মোহাব্বত অন্তরের মধ্যে রাখার দরকার নাই। কিয়ামতের ময়দানে বাবা তো দূরের কথা, এমন ফতোয়া তারা দিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি তো দূরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনি কোন দিকে যাবেন নিজেও জানেন না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলে না? আছে না নাই? দেখা যায় কি যায় না? যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা আসলে তারা কি গাদা বলি ইতারা আসলে তারা কি এরকম কিছু দাদা ওরফে গাদা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তো তখন আপনাকে বলবে তাহলে আল্লাহ যদি বড় হয় আল্লাহ দিতে পারে, মাজারে যাওয়ার দরকার কি? আমি বলি আল্লাহ দিতে পারে, কিন্তু আল্লাহ ডাইরেক্ট দেন না, আল্লাহর ওলিদের ওসিলার মাধ্যমে দেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? এখন আপনাকে বলবেন কেন, প্রমাণ কি? আমি বলবো বাবা আদম আলাইহিস সালাম গুলদম ফল খাইছিলেন কয়বার? একবার। বলেন না কয়বার? তাও তিনি ইচ্ছাই খান নাই, বিবি বলেছেন আর উনি খেয়েছেন। যখন বুঝতে পারলেন গুলদম ফল, তিনি কি করলেন? গলার টুটি নিজেরটা চেপে ধরলেন। এই যে দেখবেন পুরুষের গলার এই জায়গায় একটি উঁচা টিলার মতো থাকে, এটা আল্লাহ আমাদেরকে একটা নিশানা দিয়েছেন গুলদম ফলের। আদম আলাইহিস সালাম এটা ভিতরে যাইতে দেন নাই, টোটা চেপে ধরেছে। এই জন্য আমাদের এই জায়গায় এখনো আপনার উঁচা অংশ দেখা যায়, যেটা মেয়েদের গলার মধ্যে। জোরে বলেন না, গলার মধ্যে। আল্লাহ আমাদেরকে এটা নিশানা দিয়েছেন। আল্লাহ পাক যখন আদম গন্ধম ফল খাইলেন, মুখের মধ্যে দিলেন, উনার হাজত চলে আসলো। উনি উনার এই হাজত গুলাকে একটা পাতার মধ্যে বেরিয়ে বগলের নিচে নিয়ে জান্নাতে কোথায় রাখবেন জায়গা খুঁজতেছে, কিন্তু জান্নাতে তো এইগুলা রাখার মতো কোনো জায়গা। এই জন্য দেখবেন পুরুষের বগলের নিচে গন্ধ দুর্গন্ধ বেশি, এটা আল্লাহ দিয়ে রেখেছেন যাতে মনে থাকে তুমি তোমার গন্ধম ফল খাওয়ার কারণে যেই তুমি উচ্ছিষ্ট ত্যাগ করেছো, সেটা বগলের নিচে দৌড়াদৌড়ি করেছিলা নিয়া, ওই বগলের নিচে এখনো দুর্গন্ধ রয়েছে, যাতে তোমার ওই আসলের দিকে খেয়াল পড়ে। আল্লাহ পাক আদমকে হুকুম করলেন, আদম তুমি আর জান্নাতে থাকার পাসপোর্ট তোমার মেয়াদ শেষ, এখন তুমি চলে যাও। এই যে দেখবেন আমাদের হাতের মধ্যে কি আছে? নখ। বলেন না কি আছে? আমরা কিন্তু যখন জান্নাতে ছিলাম আমাদের পোশাক ছিল না, আমাদের পুরা গায়ের মধ্যে বাবা আদমের গায়ের মধ্যে এই নখের মতো আবরণ ছিল। যখন এই গন্ধম ফল খাইলেন এই আবরণটা চলে গেল এবং শরীর প্রকাশ পেয়ে গেল। পাতা দিয়ে তিনি তার আব্রু ঢাকলেন। আল্লাহ পাকের হুকুমে জমিনে আসলেন এবং তিনি জমিনে এসে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া আরম্ভ করলেন। তার গুনার কারণে নয়, ভুলের কারণে তিনি ভুল করেছিলেন, এটা গুনাহ নয়। গুনাহ বলা হয় যেটা তিনি জানা সত্ত্বে যেই কাজটা করলে গুনাহ হয়ে যায়, উনি গুনাহ করেন নাই, ভুল করেছেন একটা। আর এই ভুলের জন্য তিনি কান্না করেছেন কয়শো বছর? জোরে বলেন না কয়শো বছর? 350 বছর যে কান্না করলো, আল্লাহ কিন্তু মাফ করছেনি, মাফ করছে আল্লাহ। আল্লাহর দরবারে 350 বছর দুই চোখের পানি এমন ভাবে আদম পয়গম্বর ছাড়লেন, ওরে চোখের পানি পড়তে পড়তে আমার আদমের চোখ দিয়া রক্তের ফোঁটা পড়া আরম্ভ হলো। মাওলারে তোর কি মায়া লাগে না? মাওলা কি তোর অন্তরে দয়া লাগে না? তোর প্রিয় বন্ধু আমাদের পয়গম্বর আদম আলাইহিস সালাম 350 বছর চোখের পানি এবং রক্তের ফোঁটা চোখ দিয়ে পড়েছে, আল্লাহ ক্ষমা করলেন না। কিন্তু 350 বছর পরে এমন একটা কাজ হয়ে গেল, আমার আদম পয়গম্বর আরশের দিকে তাকাইলেন, সেখানে তিনি লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর নাম আল্লাহর কাছে হাউমাউ করে কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে ফরিয়াদ করলেন ও রব্বুল আলামিন আরশের মধ্যে তোমার নামের পাশে একজন তোমার বন্ধুর নাম দেখা যায় যেটা সোনালী অক্ষরের মতো জ্বলজ্বল করে আল্লাহর ওই বন্ধুর দিকে তাকাইয়া আমি আদমের ভুলকে তুমি maaf করে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছরের ফরিয়াদ 350 বছর নয় 3.5 বছর নয় 3.5 মাস নয় 3.5 সপ্তাহ নয় 3.5 ঘন্টাও নয় 3.5 মিনিটও নয় 3.5 সেকেন্ডও নয় আখেরি নবীর ওসিলা দেওয়া দেরি আমার আল্লাহ বলেন ওরে আমার আদম 350 বছরের কান্না আমি 3.5 সেকেন্ড যাওয়ার আগে কবুল করলাম আর তোমার ভুলকে আমি ক্ষমা করে দিলাম বড় করে বলেন সুবহান আচ্ছা ক্ষমা করেন নাই কে আবার করছেন কে ই আল্লাহ তুই যেতে maaf করে দিবে উদারে 300 বছর ইবারে লেফট রাইট করাই লাপান কি 350 বছর আফসারা বুদা খাদাইউ কা তুই যেতে maaf করে দিবে কবরে দিবে লইতে আয়াত তো না রে 300 বছর গেই বুদা না বাবা গেই রে না গেই এখন 350 বছর যে চলে গেল আল্লাহ maaf করলেন না কেন আল্লাহ বুঝাইলেন কিয়ামত পর্যন্ত যত হুজুর আছে আলেম আছে আওয়াম আছে বুড়া আছে জওয়ান আছে তরুণ আছে মানুষদেরকে জানিয়ে দিলেন maaf করার মালিক আল্লাহ কিন্তু 350 বছর আল্লাহ maaf করেন নাই আল্লাহ কেন করেন নাই বলে 350 বছর পর্যন্ত ডাইরেক্ট চাইছিল আর 350 বছর পরে যখন বন্ধুর ওসিলা দিল আমার হাবিবের ওসিলা দিল আমি 350 বছর নয় 3.5 সেকেন্ড নয় তার দোয়া করার দেরি আমি কবুল করতে দেরি করি নাই বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে ওসিলার দরকার আছে না নাই আল্লাহ maaf করেন কিন্তু করেন নাই কেন 350 বছর ডাইরেক্ট চাইছিলেন ও আল্লাহ তুমি কি ক্ষমা করতে পারো না আল্লাহ বলেন পারি তাহলে কেন করলেন না বলে আমার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যত বড় গুনাহগার হও না কেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা ও বন্ধু আপনার ওসিলা নিয়া যখন আমি আল্লাহর দরবারে হাত তোলা দেরি লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা আমি আল্লাহর কাছে হাত তোলা দেরি আমার বন্ধুর ওসিলা দিয়া যখন দোয়া চায় আমি তার ফরিয়াদকে কবুল করতে দেরি করি না বড় করে বলেন সুবহান তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে লাভ আছে না নাই জোরে হনাও আছে না নাই কিন্তু এখন হদ্দ সুন্দর সার রস করবেন না ওইখানকার তবারুক খাবেন না আল্লাহর ওলির দরবারে যাবেন না তবারুক খাবেন না এরকম ফতোয়া দেয় কি দেয় না আরো জোরে বলেন না দেয় কি দেয় না আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর ওলির কদমে যখন যাই ওনাদের সোহবতে যখন যাই আমাদেরকে প্রশ্ন করা হয় হুজুর আপনারা যেই যে ওরস করেন ফাতিহা করেন মাহফিল করেন ওলি আল্লাহর এইগুলা তো বেদাত এইগুলা শিরক ফতোয়া দেয় আমি বলি আল্লাহর ওলির দরবারে যেই ওরস হয় যে মাহফিল হয় মিলাদ হয় এটা বরাবর রাসূলের সুন্নতি তরিকায় হয় বড় করে বলে সুবহানাল্লাহ এটা আমার কথা নয় বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি অধ্যায়ের হাদিস হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াত আপনারা যেই রকম বছরের একটা নির্দিষ্ট দিনে যেমন হযরত কেবলার উরস হয় মাঘ মাসের কয় তারিখ এটা সবাই জানে না বাবা ভান্ডারী কেবলার উরস হয় চৈত্র মাসের 22 তারিখ এটা সবাই জানে না জানে শাহিন শাহ বাবাজানের উরস হয় আশ্বিন মাসের
26 তারিখ সবাই জানে না? এই যে নির্দিষ্ট দিনে ওরস হয়, এখানে ইন্তজাম হয়, মাহফিল হয়, মিলাদ হয়, তবারুকের ইন্তজামাত হয়, এটাকে বেদাত না যায় শিরক বলার কোনো সুযোগ নাই। কারণ প্রত্যেক বছর আমার কামলিওয়ালা নবী উহুদ দিবসের দিন, যেই দিন উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল আর উহুদের ময়দানে 70 জন সাহাবী রাসূল শহীদ হয়েছিল, প্রত্যেক বছর আমার নবী উহুদ দিবসের দিন উহুদের ময়দানে গিয়ে মাহফিলও করতেন, ইন্তজামও করতেন, দোয়াও করতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং আমার দয়াল নবীর পরে সিদ্দিক আকবর এর আওয়াজ চালু রেখেছেন, সিদ্দিক আকবরের পরে ফারুক আজম এর আওয়াজ চালু রেখেছেন, ফারুক আজমের পরে উসমানে জিন্নুরাইন এর আওয়াজ চালু রেখেছেন। এরপরে মাওলা আলী থেকে আওয়াজটা বন্ধ হয়ে গেছে, কারণ তখন যেটা খেলাফত, দারুল খেলাফত, ওই আমার মাওলা আলীর জামানা থেকে ওটা মদিনায় ছিল না, ওটা ইরাকের দিকে চলে গিয়েছিল। দূরত্বের কারণে মাওলা আলী আসতে পারেন নাই, কিন্তু সাহাবী রাসূল রাসূলের পাকের ওই সিস্টেম ধরে রেখেছেন। যেমন আজকে হযরত সুন্দর শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওরস হচ্ছে, আপনারা এসেছেন, আমার নবীও কি করতেন? উহুদ দিবসের দিন উহুদের শহীদের মাজার যেখানে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে যেতেন। শুধু যেতেন নয়, সেখানে গিয়ে আমার নবী কামলিওয়ালা নবী খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াত। আমার কামলিওয়ালা নবী সেখানে যাইয়া উহুদ বাসীর জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। এখানে সালাতের অর্থ হবে দোয়া। সালাতাহু আলাল মাইয়াতে, মাইয়াতের জন্য নামাজ পড়তেন নয়, মাইয়াতের জন্য কি করতেন? দোয়া করতেন। যখন দোয়া করতেন আমার নবী দোয়া করে আবার আসতেন না। সুম্মান সারাফা ইলাল মিম্বার, যেরকম আপনারা এরকম মিম্বর বানাইছেন, স্টেজ বানাইছেন, প্যান্ডেল বানাইছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম প্যান্ডেলের স্টেজের মধ্যে বসতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আপনারা যে সুন্দর সার প্রেমে যে প্যান্ডেল বানাইছেন, মাহফিল করছেন, এটাকে বেদাত বলার, নাজায়েজ বলার কোন সুযোগ, জোরে হনা কোনো সুযোগ। কিন্তু তারপরেও আমরা যাওয়ার পরে কতগুলো বেদাত শিরক বলবে কি বলবে না। খেয়াল রাখবেন, সুন্নিরা যা কথা বলে দলিল ছাড়া কোনো কথা বলে, জোরে বলেন না বলে। আমার কামলি বলে নবী ওই উহুদের ময়দানে সেখানে মেহরাবের মধ্যে বসতেন। সুম্মান সুরাফা ইলাল মিম্বার, যেমন এখানে একটা স্টেজ বানানো হয়েছে, এই স্টেজ কি সব সময় থাকে? এটা আগামী কালকে থাকবে, পরশুদিন থাকবে, নাকি বছরে কয়বার? একবার। তাহলে উহুদের ময়দানে তো কোনো স্টেজ নাই, স্টেজ করতে কে আসলো? অর্থাৎ বোঝা গেল উহুদের ময়দানে মদিনা থেকে রাসূলের জন্য স্টেজ স্পেশাল ভাবে বানিয়ে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং ওই স্টেজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তাকরীর করতেন, যেইভাবে আজকে আপনাদের সামনে আমি তাকরীর করছি। সুন্দর সার উরুস উপলক্ষে আমার নবীও উহুদের ময়দানে শুহাদায়ে কেরামের উরুস মুবারক উপলক্ষে এই রকম স্টেজ করে মাহফিল করতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে এটাকে বেদাত বলার কোনো সুযোগ। এবং আমার নবী বলেন, ফাকালা ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম। আমার নবী ইলমে গায়েবের সংবাদ দিলেন, অর্থাৎ আমার নবী আগামী বছর আর উহুদের ময়দানে আসবেন না, সেটা ইশারায় বলে দিলেন। ও আমার সাহাবীরা, আমি তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাব কিয়ামতের ময়দানে, অর্থাৎ আমি আগামী বছর এই ময়দানে আর আসব না। আমার নবী খুতবা দিলেন, জানো জানো ও আমার সাহাবারা, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। জানো আমি যখন উপরের দিকে তাকাই আমি একটা জিনিস দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, কি দেখতে পান আপনি? বললেন, ওয়া ইন্নী লা আনজুর ইলা হাউজিল আন। জানো জানো আমি নবী দাঁড়ায় আছি উহুদের ময়দানে, কিন্তু আমি এখান থেকে হাউজে কাউসার, যেটার পানি কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে পান করাবো। আমি নবী জমিন থেকে যখন উপরের দিকে তাকাই হাউজে কাউসার পর্যন্ত আমি নবী স্পষ্ট দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দেখা যায় আল্লাহ ওয়ালাদের নজর আর আমাদের নজরের মধ্যে বেশ কম আছে না নাই?
জোরে বলেন না আছে না নাই? যেমন হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলমের গোলাম হযরত আনুশা রাহমাতুল্লাহ আলাই কোথায় মক্কা শরীফের মধ্যে হজ করতে যাইয়া ভিসা পাসপোর্ট টাকা পয়সা হারাইয়া তিনি বড় বেচেন হয়ে আল্লাহর ঘরের মধ্যে ভিক্ষুকের মতো হাউমাউ করে কান্না করে। আর আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলমের নাম মুবারক ধরে ডাক দেওয়া দেরি, আমার হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলম তাকে দয়ার হাত বাড়াইতে দেরি করে নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? অথচ আপনারে পাশের ঘর থেকে ডাকলেও আপনি শুনতে পান। জোরে বলেন না শুনতে পাই? জোরে বলেন না শুনতে পাই? এইখান থেকে এখন ফটিকছড়ি আপনার নাজিরহাটে কি হচ্ছে আমি কি দেখতেছি? কিন্তু আল্লাহর ওলিরা, জোরে বলেন না দেখে কিনা? আমি কি শুনি? কিন্তু আল্লাহর ওলিরা শুনে। আমি এখান থেকে কিছু করতে পারবো, কিন্তু আল্লাহর ওলিরা পারে কি পারে না? কারণ ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি আমার সাথে একটু পড়েন আমি একটু উৎসাহিত হব, মনে করব আপনার সাথে আমার একটা কি হচ্ছে, অন্তরের কানেকশন হইতেছে। একটু মহব্বতে পড়েন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। আচ্ছা ইতার আল্লাহ আর ডলে মৌলানা আল্লাহ তুলনা হইব না? আর আবার ওবাওয়ালা মৌলানা মানে আরাতুল উদ্দীপিত পার, কিন্তু ভিতরে সদরঘাট হনা আর ভিতরে সদরঘাট। কিন্তু এতলে আরা দোয়া করি তো জরর এঙ্গরে ডেকি দেছি না, জরর এঙ্গরে ডেকি দে আরা উজুরা কলে জর নয়। কিন্তু আল্লাহ ওয়ালা যে গুণে গুণে এলে গরম খাল আল্লাহর ওলি যে গুণ যেতে জরর লাই নামাজ পড়তে যাইতো বুট তলে কিলে যাইতো, ছাতিলে যাইতো, কিলে যাইতো। সাথী কিনলে জানান না, কারণ তার ঈমান আসিল দিয়ে আয় নামাজ পড়ি আইবার আগে কি আইব আই যে বুট তলে কিলেতো সাথী লই যাইতো। এবং সাথী লই যাইতো আল্লাহ ওয়ালার এত পাওয়ার, যেন ধরেন এক সময়ের মধ্যে আর কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতুন পর্দা লই, পর্দা নেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিলেন, কিছুদিন পরে বৃষ্টি হচ্ছে না, আরবের জমিনে একদম গরমে পশু পাখি এগুলা মারা যাওয়ার উপক্রম। সাহাবায়ে কেরামরা বেচেন হয়ে গেলেন, বেচেন হয়ে ফরিয়াদ করলেন কার কাছে জানেন? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মাজান এখন তো বৃষ্টি হচ্ছে না, এখন আমরা কি করব বুঝতে পারছি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিছনায় তিনি একটু অসুস্থ ছিলেন, বলতেছেন একটা কাজ করো, তোমরা রাসূলের পাকের রওজার উপরে একটা জানলা করে দাও, অর্থাৎ আসমান আর রাসূলের মাঝখানে আর কোনো পার্থক্য বা কোনো শামিয়ানা বা কোনো টিনের ছাদ বা কোনো ছনের ছাদ বা কোনো খেজুর পাতার ছাদ রেখো না, একটা জানলা করে দাও। আর ওই জানলা করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুকুম পেয়ে সাহাবায়ে কেরাম রাসূলের রওজার উপর একটা জানলার মতো জায়গা ফটক করলেন। ফটক করার দেরি, বৃষ্টি আসতে দেরি হইল না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং বৃষ্টি পড়তেছে পড়তেছে এক সপ্তাহের উপরে লাগাতার। কি এখন তো পর্যার বিপদ, এখন বৃষ্টি টুয়াই বেলায় বলি ইয়ে বৃষ্টি জ্বালা আর কি করি না পারে। আনা তো বাঙালি জাত হইলো জ্বালা হইলো জ্বালা। এখন বৃষ্টি যখন আর লোড নিতে পারে না, তখন আবার বললেন আম্মা জান এখন কি করব? বলে আগে যেটা খুলে দিয়েছো এখন সেটা কি করে দাও, বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও কি হয়ে গেল। এই জন্য এখনো রাসূলের পাকের রওজা মুবারকের গম্বুজের মধ্যে এখনো দেখবেন একটা জানলা আছে, এখনো আছে। এই জানলা এখনো আছে। আপনারা কখনো গম্বুজ মুবারকের যদি কোনো ভিডিও পান দেখবেন, দেখবেন একটা ছোট দরজার মতো জানলা এখনো করে রেখেছেন। অর্থাৎ সেটা আজকে থেকে নয়, সেটা 1400 বছর যাবত এখন পর্যন্ত আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালারা দোয়া করলে কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন না হয় কি হয় না? আল্লাহ ওয়ালার ওসিলা দিলে দোয়া কবুল করে কে? আরো জোরে বলেন না কে?
এই জন্য আমরা আলেম হওয়ার পরেও ওলি আল্লাহর দরবারে দৌড়াইয়া যায়, শায়রে এলান করেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই যে তাহলে আমরা ওরস করছি, এটা রাসূলের সুন্নতের তরিকার বাইরে নয়। এই যে আমরা প্যান্ডেল করছি, স্টেজ করছি, মাহফিলের ইন্তজাম করছি, এটা রাসূলের সুন্নতের তরিকার বাইরে নয়। আল্লাহ ওয়ালার সুহবত, আওলাদের রাসূলের সুহবত, ওলি আল্লাহর সুহবত এত কেন দামি? ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ ওয়ালার নেক নজর এত দামি বিদায় জালালউদ্দিন রুমিও এত বড় আলেম হওয়ার পরও শমসে তিবরিজের জন্য দিওয়ানা। জেনে রাখো হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কবির লিখেছেন, এত বড় আলেম হওয়ার জন্য একজন মজজুবের জন্য দেওয়ানা। হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ানা হলো কারণ আছে। শরীয়তের ইলম এক জিনিস, বেলায়েতের ইলম আর জিনিস। শরীয়তের ইলম দিয়া কিতাব পড়া যায়, আর বেলায়েতের ইলম দিয়া নূরুন নবীর চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়র এলান করেন, ওরে খোদা পাইবার আশা যার, আশা আছে না নাই? আল্লাহরে পাইবার আশা আছে না নাই? বহুত কেতুন বউ পাইবার আশা আছে, টিয়া পাইবার আশা আছে, ব্যবসা পাইবার আশা আছে, আশা কেতুন নাই যেন, কিন্তু খোদা পাইবার আশা ব্যাকুল তুম, কিন্তু আজি তুন আশায়ন গরো তিন গরিবে ক্যাঙ্গরি খোদা পাইবার আশা যার, ওরে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলি ইয়ার দরবার।